আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি, ভিডিওটি দেখে নিন একবার। টোটালি জৈব সারের তৈরি, টোটালটাই জৈব সারের তৈরি ভেজিটেবলস। দেখে নিন একবার। মানুষ চাইলে পরে কি না করতে পারে দেখুন। আমি বাড়িতে করে খাচ্ছি, কি সুন্দর। দেখুন মূলো শাক, এই দেখুন মূলো শাক হয়ে আছে, দেখতে পাচ্ছেন মূলো শাক। তো এরকমভাবে তৈরি করে বাড়িতে খান। আপনারা বুঝতে পারছেন তো যে আপনার বাড়িতে করা কিভাবে সম্ভব। এবং ধনেপাতা যদি বাড়িতে তৈরি হয় সিডস লাগিয়ে, তাহলে সব রকম সবজি করাই সম্ভব। আমি একের পর এক আপনাদের দেখিয়ে চলেছি। আমি এর আগে দেখিয়েছি কলিফ্লাওয়ার, এবার দেখাচ্ছি আপনার রেডিশ, তার আগে দেখিয়েছি আপনার আরেকটা ভেজিটেবলস। সব রকম শাক করা সম্ভব। টমেটো দেখিয়েছি। তো আমার বাগানে হয়েছে এগুলো, আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম আমার বাগানের সব। তো দেখে নিন ভিডিওটি। আজকে আমি আরেকটা ভিডিও ছেড়েছি, আপনারা দেখবেন কলা গাছের মধ্যে কি করে রসুন পেঁয়াজ লাগানো সম্ভব এবং জল বা কোনো রকম সার মাটি কোনো কিছুর প্রয়োজন হয় না, সেটাও দিয়েছি। ওই ভিডিওতে দেখে নেবেন। আর এই ভিডিওটি কাইন্ডলি দেখুন, যদি ভালো লাগে আপনারাও লাগিয়ে খান। এটা কিন্তু মূলো শাক, এটা তৈরি হয়েছে মূলো শাক। এভাবে লাগিয়ে রাখুন। মূলো শাক এভাবে লাগিয়ে রাখলে মোটামুটি আপনি 20 থেকে 25 দিনের মধ্যে এই শাকটি খেতে পারছেন। লাগানোর পদ্ধতি জানতে ইচ্ছা হলে আমি সব ভিডিওতেই ফোন নাম্বার দিয়ে রেখেছি, ওখান থেকে ফোন নম্বর সংগ্রহ করে, যেরকম আমার প্রতিদিনের কাস্টমার যারা, তারা আমাকে কল করে সবজি কিনে নিয়ে যাচ্ছে, আমার গার্ডেনের সবজি জৈব সারের তৈরি, এবং বাড়িতে এসেও নিয়ে যাচ্ছে। আমার সবজি ফোন করলে আমি পৌঁছে দিচ্ছি। এবার আপনারা যদি মনে করেন নিজে বাড়িতে তৈরি করে খাবেন, তো আপনারা খান ফ্রি অফ কস্টে। আমি আপনাদেরকে পদ্ধতি জানিয়ে দেব। আমার কন্ট্যাক্ট নম্বর প্রায় আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা ভিডিওর থেকে কালেকশন করে আমাকে কল করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। যদি ভালো লাগে একটু লাইক করবেন।